শুভ বিজয়া সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা থাকলো তোমাদের সবাইকে। ঠিক আছে। হাই বন্ধুরা, কেমন আছো? মা দুর্গার কৃপায় আশা করি ভালোই আছো। চলে আসলাম তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তবে এটা হচ্ছে কালকে রাত্রিবেলাকার ভিডিও। কালকে রাতের এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ওই কারণে আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। তা দেখো, টুম্পা সেই মাসের বাজার লেখার জন্য বসে পড়েছে। এবার ও তো আর উঠতে পারছে না, তাই মাকে বলল যে তুমি আগের মাসের বাজারের ভিতরে কি কি রয়েছে সেটা বার করে দেখো আর আমাকে বলতে থাকো কি কি নেই। তা যেগুলো আছে সেগুলো তো বেকার বেকার আনার দরকার নেই, আর যেগুলো ফুরিয়ে গেছে সেগুলো আনার জন্যই ও মাকে ওইগুলো বার করে দেখতে বলল। আর দেখো তোমাদের সামনে কীরকম চোখগুলো পাকাচ্ছে, এর থেকে তো বুঝতে পারছো যে ও কতটা সুস্থ হয়ে উঠছে আস্তে আস্তে। আমাদের আশীর্বাদ ছিল বলেই এই পজিশনেও আসতে পেরেছে। আর এটা হচ্ছে সেই দিনকার রাত্রেবেলাকার খাওয়া দাওয়া চলছে। রাতে ওকে খেতে দেওয়া হয়েছিল ডিম ভাজা আর ডাল দেওয়া হয়েছিল, এই খাওয়া দাওয়া ছিল। বেশি তো আর কিছু খেতে পারছে না এখন। আর এর ভিতরে আমার শালি, ওর নাম হচ্ছে মিতুল, ও এসেছিল টুম্পাকে দেখতে, কেননা অপারেশনের পরে সময় পায়নি বলে আর আসতে পারেনি। তা টুম্পাকে দেখলো। ও খুব ভালো মেয়ে, খুব ভালোবাসে আমাদের। এটা আমার কাকা শ্বশুরের মেয়ে। তা ও এসে টুম্পাকে দেখে গেল, সঙ্গে কাকিও এসছিল, মানে মিতুলের মা। তাই এদিকে টুম্পা খেতে খেতেই কথা বলছিল ওদের সঙ্গে। মিতুল আবার বলছিল, হ্যাঁ তোর তো খাওয়ার আবার অনেক বাজ বিচার রয়েছে, তুই তো কিছু খাসই না। তাই টুম্পা বলছিল, হ্যাঁ রে, সত্যিই আমি অনেক কিছু খাই না। তা আবার মিতুল বলল যে দিদি, এখন বাজ বিচার করে খেলে হবে না, এখন তোমাকে ঠিক মতো খেতে হবে, না খেলে কিন্তু তোমার শরীর সুস্থ হবে না। এইটা তো আগাগোড়াই বলে, আমরাও বলি, প্রত্যেকটা মানুষই বলি। আর এই খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি আরম্ভ করেছে, কেননা ওর প্রচুর ওষুধ খেতে হচ্ছে। আর ওষুধ খেতে তো একদমই পছন্দ করে না, কিন্তু ওষুধ তো আর পছন্দ করার জন্য মানুষে খায় না, ভালোবেসে খায় না। ওষুধ খায় কখন মানুষে? যখন শরীর অসুস্থ থাকে, শরীরটাকে সুস্থ করার জন্য মানুষে ওষুধ খায়। আর দুটো ওষুধ খাওয়া হয়ে গেছে এর ভিতরে, তোমাদের সেটা দেখানো হয়নি। তাই ওষুধ খাচ্ছে আর হাঁটাহাঁটি করছে। আর ডাক্তারবাবু বলে দিয়েছিল যে একটা ওষুধ খাবে, তার 10 মিনিট পরে আর একটা ওষুধ। এবার রাত্রিবেলায় ওকে কিছু না হলেও 5 থেকে 6 রকমের ওষুধ খেতে হয়। আর এই ওষুধটা দেখিয়ে আমাকে বলছিল, এই দেখো ওষুধটা প্রায় শেষের মুখে, ভালোই হয়েছে, আমাকে আর ওষুধ খেতে হবে না। আমি বললাম, এই ওষুধ শেষ হলে আবার ওষুধ আসবে, তুমি চিন্তা করো না। তাই কেমন জানি করছিল আমার উপরে। আর এই যে এর আগে তোমাকে বললাম না যে দুটো ওষুধ খাওয়া হয়ে গেছিলো, তা সেই ওষুধগুলোও রেখে দিল। দুটো না তিনটে এরকমই কিছু একটা হবে, খেয়েছিল, সেটা আমার খেয়াল পড়ছে না। আর এই যে লাস্ট ওষুধটাও খেয়ে নিচ্ছে, মানে ট্যাবলেট এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এরপরে রয়েছে লিকুইড ওষুধ 3খানা, ওই 3খানা ওষুধ আবার পরপর খেতে হবে। তো ওষুধ খেতে তো মোটেই চাই না। এটা মানে কি বলবো, এত খারাপ লাগে আমার, আমি এত বকাঝকা করি এই ওষুধ খাওয়ার জন্য। আচ্ছা তোমরা বলো তো, আজকে এই যে এত বড় ওর পেটটা কেটেছে, 11টা সেলাই, তা এগুলো ঠিক করতে হবে না? আর যথারীতি আমাদের গলুও রেডি হয়ে গেছে। আজকে আমাদের ওই যে দেখালাম না এর আগের দিনের ব্লগে যে ভাসান হচ্ছে, তাও সেই ভাসানে যাবে। আমরা আর এই ভিডিওগুলো দিতে পারিনি বলে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এই ভিডিওগুলো। তা ওর দাদুকে বলছে, না আজকে তো আমাকে আর সিংহের বাগানে নিয়ে যাবে না কোথাও, মানে আমাদের পাশেই আর একটা পাড়া, ওইখানে খুব বড় পুজো হয় আমাদের এখানকার, মানে এলাকার ভিতরে যতগুলো পুজো রয়েছে তার ভিতরে ওই পুজোটা সব থেকে বড় হয়। তা গোলু কথা বলছিল, তা সেই ভয়েসটা তোমাদের দিতে পারিনি, তাও টাটা করে দিল। আর এটা হচ্ছে আজকের সকাল। তা আজকে সকালবেলায় যথারীতি, আমি তো আর বাজারে যেতে পারছি না খুব একটা, তাই সবজিওয়ালা দাদার থেকেই আমি সবজিগুলো নিই। এই দাদাটা বেশ ভালো সবজি নিয়ে আসে, একদম ফ্রেশ টাটকা সবজি নিয়ে আসে। তাই দাদার থেকেই অল্প করে উচ্ছে, আলু, পেঁয়াজ যেগুলো লাগে জানোই তো, লঙ্কা, এগুলো সব নিয়ে নিচ্ছিলাম। তা দেখো সবজিগুলো কি টাটকা লাগছে না, কি সুন্দর লাগছে না দেখতে, কমেন্টে জানিও কিন্তু।
ওকে খেতে দেওয়ার সময় হয়ে গেছে। আজকে একটু দেরি হয়ে গেছে, কেননা পুজোর ভিতরে মাও পেরে উঠছে না, আলাদা আলাদা করে রান্না হয়েছে আজকে। এই যে আজকে টুম্পার খাবার হচ্ছে ভাত, কুমড়ো ভাজা, শশা, আর ওর জন্য পাতলা করে মাংসের ঝোল করা হয়েছে। এই হচ্ছে আজকে টুম্পার খাবার। বলছি আজকে কাউকে কিছু বলবা? অনেকদিন তো তোমার গলার আওয়াজ শোনেনি সবাই। কি বলবো, শুভ বিজয়া সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা থাকলো তোমাদের সবাইকে, ঠিক আছে? জোরে কথা বলতে পারছো না, বলে দাও। এই তো তুমি বলে দিয়েছো। জোরে অত কথা বলতে পারছি না, যেটুকুনি বলেছি মানিয়ে নিয়েছে। তা জোরে কথা বলতে পারছে না তো ওই জন্য আর ভয়েসটা ওকে দিয়ে দিই না এখন, মানে পেটে গিয়ে লাগে। দেখতে থাকো। আর এই যে মা খেতেও দিয়ে দিয়েছে, আর ওই যে মা ওকে মাংস দিচ্ছে, দেখো তোমরা কীরকম করছে। বলছে আর দিও না, আর দিও না, খেতে পারবো না। এত দামি দামি ওষুধ খাচ্ছে, এত পাওয়ারের ওষুধ খাচ্ছে। তোমরা বলো তো, যদি ভাত না খাই তাহলে এই ওষুধগুলো ওর সহ্য হবে? ওর তো রীতিমতো শরীর আরও খারাপ হয়ে যাবে। কি অবস্থা! আর এই আমার ফোনে কে ফোন করেছে, তাই ও আবার রিসিভ করেছে। আমার একটা ভাই ফোন করেছিল, পরে যখন আমি ফোনটা কানে নিলাম, আমাকে যখন দিল, তা ওকে আমি বললাম যে তোমাকে কারোর সঙ্গে কথা বলতে হবে না, তুমি আগে খাওয়া দাওয়া করে নাও। আর আজকে কতদিন পরে তোমরা টুম্পার একটু গলার আওয়াজটা শুনলে, তোমাদের ভালো লাগলো তো? সবই হয়েছে তোমাদের আশীর্বাদ আর ভালোবাসার জন্য, কিন্তু জানো তো। আর আজকে আমাদের ক্লাবে অনুষ্ঠান ছিল, খাওয়া দাওয়া ছিল, তা ওখান থেকে আমরা যেতে পারিনি বলে আমাদের জন্য দেখো আলুর দম, ফ্রাইড রাইস আর স্যালাড, আর ওর ভিতরে বেগুনি ছিল, এগুলো পাঠিয়ে দিয়েছে। আর আমি এই যে মেঝেতে খেতে বসে পড়েছি, দুটো খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, কেননা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর আজকে একটু বেলাই হয়ে গেছিলো খেতে খেতে আমার। তোমাদেরকে যে বললাম যে আমাদের এখানে সিংহের বাগানের যে পুজোটা হয়, আমাদের এই এলাকার ভিতরে এই পুজোটা সব থেকে বড় হয়। এই দেখো, এইটা হচ্ছে সেই পুজোটা। আমার মেয়ে গেছিল ওর বান্ধবীদের সঙ্গে দেখতে, একদম আমাদের পাশেই। তা সেখানে দেখো আজকে প্রত্যেক দিনই অনুষ্ঠান হয়, তা আজকেও যথারীতি অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছিল। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের ওই মণ্ডপের ভিতরটা। আমার মেয়ে গিয়ে না ভিডিও করে এনেছে। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, অপূর্ব করে। প্রত্যেকটা বছর এই প্যান্ডেলটা আমাদের এত সুন্দর করে, মানে কি বলবো। আমার তো পার্সোনালি খুব ভালো লাগে এই পুজোটা। একদম বাড়ির পাশেই হয় পুজোটা, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর প্রতিমাটাও খুব সুন্দর হয়েছিল। আমি অবশ্য দেখতে তো যেতে পারিনি, কেন টুম্পা বাড়িতে একা, যার জন্য আমিও যাইনি দেখতে। কিন্তু এই ভিডিওতে দেখলাম। আর উপরের ঝাড়বাতিটা দেখো কি সুন্দর, খুব সুন্দর সাজিয়েছিল এই প্যান্ডেলটা, ভিতর দিয়ে বাইরে দিয়ে। দেখো কি অসাধারণ লাগছে, এই সবুজ ঘাস, তার উপরে লাইটিং, সত্যিই মনটাকে মুগ্ধ করে দিয়েছে আমার দেখে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এটা তোমাদের সবার কাছে আমার অনুরোধ থাকলো, কারণ তোমরা যেভাবে টুম্পাকে ভালোবাসা দিচ্ছ, এটা আমি কোনোদিনই ভাবতে পারিনি। আর এইটা হচ্ছে আমাদের পাড়ার পুজো। এই দেখো, এটা হচ্ছে আমাদের পাড়ার, মানে আমাদের ক্লাবের দুর্গা প্রতিমা। আর এটা হচ্ছে আমার একটা শালির মেয়ে, ও খুব সুন্দর নাচ করে। ওর নিজেরও একটা ইউটিউব চ্যানেল আছে, জানো তো। দেখো কি সুন্দর নাচ করে, কতটুকুনি একটা বাচ্চা, খুব সুন্দর নাচ করে ও। তা এখানে প্রোগ্রাম চলছিল আমাদের ক্লাবে, এমনি মানে পাড়ার লোকজন নিয়ে। তা আমার এই শালির মেয়েটা একটু নাচানাচি করলো, সবাই খুব প্রশংসা করছিল ওর নাচের। আর ওই যে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে, ওটা হচ্ছে আমাদের প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা প্রতিযোগিতায় নাম দিয়েছিল, আর ও কিন্তু এই প্রতিযোগিতাতে সেকেন্ড স্থান অধিকার করেছে, দ্বিতীয় হয়েছে। আর জানো ও কি গিফট পেয়েছে? ও একটা
ফ্লাক্স গিফট পেয়েছে, আর ফ্লাক্সটা খুব সুন্দর হয়েছে। ও দ্বিতীয় পুরস্কার পেয়েছে। আর ওই যে আরেকজনা দাঁড়িয়ে রয়েছে, ওইটা হচ্ছে আমাদের পাড়ারই একটা কাকিমা, উনি প্রথম হয়েছে। এই যে আজকে রাতের খাবার টুম্পার, ওর খুব ফ্রাইড রাইস খেতে ইচ্ছা হয়েছিল, তাই আমাদের যে ক্লাবে আজকে খাওয়ানো হয়েছিল, তাই সেখান থেকে ফ্রাইড রাইস পাঠিয়ে দিয়েছিল টুম্পার জন্য। অল্প করে খাচ্ছে, জানি এখন খেতে হয় কিনা আমি জানি না, কিন্তু ওর মনে চেয়েছে তাই মা দিয়েছে ওকে খেতে। এই যে ফ্রাইড রাইস, আর ওর জন্য যে মাংস করা হয়েছিল আলাদা করে, ওই মাংস। এই হচ্ছে আজকের রাতের খাবার। ভিডিওটা আর বেশি বড় করলাম না। জানি তোমরা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও, এইভাবে টুম্পাকে সাপোর্ট করে যেও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো শুভরাত্রি, টাটা। আর টুম্পা কি বলছে? শুভ বিজয়া সবাইকে বলছে শুভ বিজয়া সবাইকে। তাহলে আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভ বিজয়া, গুড নাইট।